তামিমের ব্যাটিং প্রতিরোধ এবং 50 ছুঁই ছুঁই ব্যাটিং, এই নিয়ন্ত্রিত বোলিংয়ে লো স্কোরিং ম্যাচ জিতল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। এদিন এক রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। শুরুতে জমজমাট এক ম্যাচের আভাস দিলেও শেষ দিকে গিয়ে আর বজায় থাকলো না উত্তাপটা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচ ফরচুন বরিশালকে 16 রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই জয়ের ফলে খুলনা টাইগার্সকে 3-এ ঠেলে দিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে উঠে এসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নেমে দুই রকমভাবে শুরু করেন চট্টগ্রামের দুই ওপেনার তানজিম হাসান তামিম এবং জশ ব্রাউন। আগ্রাসী ব্যাটিংয়ে একদিকে আগাচ্ছিলেন ব্রাউন, অন্যদিকে তানজিম আগাচ্ছিলেন ধীরে সুস্থে। দুজনের উদ্বোধনী জুটি থেকে আসে 29 রান। 19 বলে 10 রান করে কচ্ছপ গতির ইনিংস খেলে সাজঘরে ফেরেন তানজিদ। পাওয়ার প্লেতে 6 ওভারে তানজিদের উইকেট হারিয়ে 43 রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জশ ব্রাউনের তাণ্ডব চলছে পাওয়ার প্লে শেষেও। তার সাথে যোগ দেন তিনি নামা টম ব্রুস। অত আগ্রাসী না খেলেও পরিস্থিতির দাবি মিটিয়ে রান তুলতে থাকেন ব্রুস। ব্রাউন আউট হয়েছেন দলের 71 রানের মাথায়। সাজঘরে ফেরার আগে খেলেন 23 বলে 38 রানের ঝড়ো এক ইনিংস। এরপর দলের হাল ধরেন ব্রুস। ইনিংসের বাকি সময়টা তার ব্যাটে চলছে এগিয়ে চট্টগ্রাম। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলের রান তাড়াতে থাকেন তিনি। শেষের দিকে বাকি ব্যাটারদের কেউ তেমন একটা আলো ছড়াতে পারেননি। প্রায় একা হাতে চট্টগ্রাম ইনিংস টেনে নিয়েছেন ব্রুস। দারুণ এক 50 হাঁকিয়ে 40 বলে 50 রানের ঝলমলে ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকেছিলেন ব্রুস। নির্ধারিত 20 ওভারে খেলা শেষে 5 উইকেট হারিয়ে 145 রানের সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে ফরচুন বরিশালের হয়ে 2 উইকেট শিকার করেন মোহাম্মদ ইমরান। এছাড়া একটি করে উইকেট শিকার করেন আব্বাস আফ্রিদি, মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাইজুল ইসলাম। জবাব দিতে নেমে শুরুতে ধাক্কা খায় বরিশাল। শুরুর দিকে টপাটপ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় দল। পাওয়ার প্লের 6 ওভারে রান এসেছে মাত্র 29, উইকেট পড়েছে 3টি। তবে পাওয়ার প্লের শেষে কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে বরিশাল। শুরুতে ধীরে সুস্থে আগানো অধিনায়ক তামিম ইকবাল খোলস ছেড়ে বের হয়ে আসতে শুরু করেন। তাতে বরিশালের রানের গতিও বেড়েছে। তবে বাকিরা খুব বেশিক্ষণ টিকতে পারেনি। না পারলেও এক প্রান্তে আগলে রেখে যেতে থাকেন তামিম। আর তার ব্যাটে চড়েই জয়ের আশা বাঁচিয়ে রাখে বরিশাল। দায়িত্বশীল ব্যাটিংয়ে 50 খুব কাছে চলে গিয়েছিলেন তামিম, কিন্তু সেখানে পা হটকালেন তিনি। দলের 90 রানের মাথায় 46 বলে 49 রানের দারুণ এক ইনিংস খেলে আউট হন তামিম। 1 রানের জন্য মিস করেছেন 50টাও। তামিমের আউটের পর বড় ধাক্কা খায় বরিশাল। শেষ দিকে শোয়েব মালিকের লড়াইয়ে চেষ্টা চালালেও লম্বা হয়নি তার ইনিংস। 12 বলে 14 রান করে বিদায় নেন তিনি। শেষ দিকে ক্রিজে টিকেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ক্রমেই সমীকরণ কঠিন হতে থাকে তার জন্য। এদিন আর পেরে ওঠেনি রিয়াদ। আউট হয়েছেন 8 বলে 3 রান করে। মোহাম্মদ সাইফুদ্দিন লড়াকু 18 বলে 30 রানে অপহৃত ইনিংসটা নজর কেড়েছে ব্যাটে ও বলে। তবে জয় এনে দিতে পারেনি বরিশালকে। 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 129 রানে থামে বরিশালের ইনিংস। 16 রানের জয় পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে সত্যি কথা বলতেই হবে, কেননা সত্যি কথা যে সবসময় প্রস্ফুটিত ও ফুটন্ত হতে থাকে। কারণ মোহাম্মদ সাইফুদ্দিন যে ইনিংসটি খেলেছেন সেটি আসলে অসাধারণ। মোহাম্মদ সাইফুদ্দিনকে যদি যোগ্য সঙ্গ দিতে পারত কেউ, তাহলে অবশ্যই আজকের ম্যাচটা বরিশাল জয়লাভ করত। মোহাম্মদ সাইফুদ্দিনের জন্যই আজকে ম্যাচটা 129 রানে গড়ায়। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে। ধন্যবাদ।